আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি যদি ৳১,০০,০০,০০০ ইনকাম করতে চান, তাহলে কিভাবে করবেন? আপনি হয়তো ভাবতেছেন, কিভাবে আমি ৳১,০০,০০,০০০ ইনকাম করব? এটা তো খুবই সহজ নয়। যদি পারতাম তাহলে তো আমি ধনী হতে পারতাম। আর আপনার হয়তো প্রশ্ন থাকতে পারে, আপনি কি ৳১,০০,০০,০০০ ইনকাম করেছেন কিনা? আমি অলরেডি প্রসেস এ আছি। ৳১,০০,০০,০০০ না এর চাইতে বেশি টাকা ইনকাম করার প্রসেস, চেষ্টা চলমান। আপনাকেও ৳১,০০,০০,০০০ ইনকাম করার জন্য অর্থাৎ কোটিপতি হওয়ার জন্য যে নলেজ গুলো দরকার, যে স্কিল গুলো জানা দরকার, এগুলো আপনাকে অর্জন করতে হবে। তারপর তো আপনি কোটি টাকার মালিক হতে পারবেন। কিন্তু আমাদের যে পরিবেশ বাংলাদেশে, আমরা যে পরিবেশ থেকে বড় হচ্ছি, যে পরিবারে জন্ম নিয়েছি, যেই দেশে আছি, এখানে যদি আপনি বলেন কাউকে, আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন যদি কাউকে বলেন, "আমি কোটি টাকার মালিক হব, আমি কোটি টাকা ইনকাম করতে চাই", তাহলে তারা হাসবে। তারা আপনাকে নিয়ে মজা নেবে। আপনাকে বলবে, "পাগল হয়ে গেছো নাকি? কি বলে এগুলা? ও নাকি কোটি টাকা ইনকাম করবে।" এই কারণে আমরা কোটি টাকা ইনকাম করতে পারি না। কারণ চারপাশে গাধার দল। আপনি কিভাবে সিংহ হবেন? আপনিও নিজেকে গাধা মনে করবেন। কারণ আপনার চারিপাশে যেদিকে তাকান সবগুলো গাধা। আপনি তখন নিজেকে মনে করবেন, আমিও তো মনে হয় গাধা। আমি এত বড় উদ্যোগ কিভাবে নেব? সবাই তো অল্প ইনকাম করতেছে। এটা নিয়ে টানে, টানে সংসারটা চালাচ্ছে, জীবনটা পার করতেছে। আমি কিভাবে কোটি টাকা ইনকাম করব? এটা তো পসিবল না। এটা যদি কেউ শুনলে তো আমাকে নিয়ে হাসাহাসি করবে। এই কারণে আপনি কোটি টাকা ইনকাম করতে পারতেছেন না। এটা হচ্ছে মূলত সমস্যা। একটু চিন্তা করে দেখেন তো আপনি, আপনার বন্ধুরা যদি কক্সবাজারে ঘুরতে যায়, তারা যদি বলে, "আমার সঙ্গে যদি তুমি যেতে চাও তাহলে ৳৫,০০০ লাগবে। আমরা কক্সবাজার যাবো, ২ দিন ২ রাত ঘুরবো, থাকবো, তারপরে এখানে আসবো। অনেক আনন্দ করবো আমরা।" ধরুন আপনার কাছে ৳১ ও নাই। তখন আপনি ব্রেইনকে কি বলবেন? ব্রেইনকে আপনি বলবেন, মনে, মনে ভাববেন, "আমি ৳৫,০০০ কিভাবে পেতে পারি? কার কাছে যাবো? কার থেকে নেবো? কি আব্বুর কাছ থেকে নেবো? নাকি আম্মুর কাছ থেকে নেবো? নাকি আমার একটা বন্ধুর কাছ থেকে নেবো? কার কাছে গেলে আমি কার কাছে খুঁজলে ৳৫,০০০ ম্যানেজ করতে পারবো?" এটা আপনি ভাববেন। কারণ আপনি ব্রেইনকে বলেছেন, "আমি আমার বন্ধুদের সঙ্গে ৳৫,০০০ খরচ করে কক্সবাজারে ঘুরতে যাবো।" এইজন্য ব্রেইন আপনাকে রাস্তা দেখায় দিচ্ছে। কোথায় পাবা টাকা? এটাই হচ্ছে মূলত খেলা। ঠিক এভাবে আপনাকে কিভাবে আপনি কোটিপতি হবেন, এটা ব্রেইনকে বলতে হবে সাহস করে। আপনাকে ভাবতে হবে। তারপর তো আপনার ব্রেইন আপনাকে রাস্তা দেখায় দেবে। একটা গাঁজাখোর, সে গাঁজা খাওয়ার জন্য টাকা দিতে পারবে? সেও কিন্তু রাস্তা খুঁজে পায়। সে ভাবে, "আমি আজকে তো গাঁজা খাওয়ার জন্য টাকা নাই। আমি কার কাছে গেলে টাকা দিতে পারি? অমুক নেতাকে যদি আমি একটু হেল্প করি, ওর কথা মতো চলি, সে আমাকে গাঁজা খাওয়ার জন্য টাকা দেবে।" এটা তার ব্রেইনে আসে। কেন আসে? সে গাঁজা খাওয়ার জন্য টাকা কিভাবে পাবে, ব্রেইনকে জানাইছে, ও ভাবছে, এজন্য তাকে ব্রেইনে পথ দেখায় দিছে। ওর কাছে যাও, অমুক নেতার কাছে যাও, ওর কথা মতো চলো, তাহলে সে তোমাকে গাঁজা খাওয়ার জন্য টাকা দিতে পারে। ঠিক সেম আপনিও পাবেন। আপনি কোন স্কিলটা শিখলে, কোন বিজনেসটা করলে, কার সঙ্গে দেখা করলে, কিভাবে কি করলে আপনি একটা সময় গিয়ে কোটিপতি হতে পারবেন, আপনি ভাবেন, রাস্তা খুঁজে বের করেন। একটা সময় তো আপনি ৳২০,০০,০০০ কাছাকাছি যেতে না পারলেও ৳৫০,০০,০০০ ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে মূলত কোটিপতি হতে গেলে আপনাকে যেভাবে করে নিজেকে প্রস্তুতি নিতে হবে, যেভাবে করে গড়ে তুলতে হবে। কিন্তু আমরা এটা করি না। আমরা ৳২০,০০,০০০ নাম শুনলে, "না, না, এটা দিয়ে আমাকে হবে না।" সবাই মোটামুটি চলতেছে, আমিও চলবো। ৳২০,০০,০০০ মালিক হতে পারবো না, এটা আমার জন্য না। আমার কাজ চাকরি করা। ১ মাসে ১৫,০০০ ৳২০,০০০ ইনকাম করবো। টেনে টুনে চলবো। কোটি টাকা ভাই আমাদের কাজ না। এটা যাদের কাজ তারা ইনকাম করবে। এইরকম যদি আপনি ব্রেইনকে বলে দেন,
ব্রেন বলবে ঠিক আছে বস, তুমি যেটা করতেছো ওটা করতে থাকো, সকালে কাজে যাবা, বিকেলে কাজ থেকে আসবা, এভাবে মাসের পর মাস যাবে, তুমি যে রকম নিম্ন মধ্যবিত্ত আছো ওরকম থাকবা। কিন্তু আপনি একটু ভিন্নভাবে চিন্তা করেন তো, কোটি টাকা ইনকাম করতে গেলে কি লাগে? যারা কোটি টাকা ইনকাম করতেছে, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, তারা কি করতেছে? সে যেরকম মানুষ, আপনিও সেম মানুষ। তার জন্য যেরকম ২৪ ঘন্টায় একদিন, আপনার জন্য ২৪ ঘন্টায় একদিন। সে যেরকম প্রতিদিন রাতে ঘুমালে যে পরিমাণ ঘুমালে সে সুস্থ থাকবে, আপনিও ও পরিমাণ ঘুমালে সুস্থ থাকবেন। তাহলে সে কেন প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে? আপনি কেন ১৫,০০০ ২০,০০০ টাকা ইনকাম করে টেনে চলবেন? এটাই হচ্ছে মূলত কথা। সে কি জানে? কিভাবে সে কোটি টাকার মালিক, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে? এটা কি আপনি কোনোদিন ভেবে দেখেছেন? রিসার্চ করে দেখেছেন? তার ভিতর আমার ভিতর কি পার্থক্যটা আছে? কোন জায়গায় সমস্যা? এটা কি আপনি কোনোদিন ভেবে দেখেছেন? আপনি যদি কি কোটি টাকা ইনকাম করতে চান, আপনাকে এই বিষয়গুলো খুঁজে বের করতে হবে। এগুলো আপনাকে রিসার্চ করতে হবে। ধনীরা কেন ধনী? আর গরিবরা কেন গরিব? এই বিষয়গুলো যদি কি আপনি স্পষ্ট বুঝতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন খেলাটা কোন জায়গায়। ধনী হতে গেলে কিরকম হতে হবে? আর যেরকম আছি, এইরকম থাকতে গেলে কিরকম হতে হবে? আমি যদি কি আপনার বয়সী, আপনার বন্ধু-বান্ধব যারা আছে, তাদের যদি একটা প্রশ্ন করি, ধরেন আপনার কাছে ৳২০,০০০ আছে, আপনি কি দেখবেন? অনেকে কি বলবে জানেন? আমি নতুন মডেলের যে মোবাইলটা বের হয়েছে ওটা নেব। অনেকে বলবে, আমি বন্ধুদের সাথে ঘুরতে যাবো। আবার অনেকে বলবে, আমি শপিং করতে যাবো। কিন্তু যে প্রকৃত ধনী হতে চায়, সে কি করবে জানেন? ওই টাকাটা নিয়ে সে ধনী হওয়ার যে রাস্তা, ওখানে ট্রাই করবে। ধরেন সে কি করবে? ধনী হতে গেলে এই একটা স্কিল শিখতে হবে। অমুক বইটা পড়তে হবে। অমুক প্রতিষ্ঠানে ভর্তি হয়ে স্কিলটা শিখতে হবে। সে ওটা করবে। কারণ সে যদি কি এভাবে করে নিজেকে তৈরি করে, নিজের উপর ইনভেস্ট করে, ওই নলেজ গুলোকে কাজে লাগিয়ে সে ধনী হতে পারে। কিন্তু যার ধনী হবার কোনো কিছুই জানা নাই, কোনো শর্টকাট অথবা কোনো রাস্তা, কোনো টেকনিক জানা নাই, সে কি করবে? একটা মোবাইল কিনবে, শপিং করবে, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবে। যেটা প্রয়োজন নাই, ওটা করে সে টাকা-কড়ি খরচ করবে। এখানে হচ্ছে মূলত ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য। এবার আসি আমি, কিভাবে আপনি কোটিপতি হতে পারবেন, ধনী হতে পারবেন? এক্কেবারে ক্লিয়ার কাট যে কথাটা সেটা হচ্ছে, আপনাকে যদি ধনী হতে হলে আপনাকে বিজনেস করতে হবে। এর বাইরে আপনি চাকরি করে, দিনমজুরি কাজ করে, হাড় ভাঙা পরিশ্রম করে ধনী হতে পারবেন না। বিজনেস তো বুঝেন। বিজনেস মানেই আপনাকে বিজনেস করতে হবে। কোনো একটা কিছু বিক্রি করতে হবে। যেই প্রোডাক্টটা মানুষের প্রবলেমে কাজে লাগে। এইরকম একটা প্রোডাক্ট আপনাকে বিক্রি করতে হবে। আমি কি আপনাকে বোঝাতে পারতেছি? এটা হচ্ছে মূলত ধনী হবার এক্কেবারে ক্লিয়ার কাট প্রসেস। ধরেন মানুষ একটা বিষয় নিয়ে খুবই প্রবলেমে আছে। সেটা হচ্ছে মনে করেন ইঁদুর নিয়ে প্রত্যেক বাসায়, প্রত্যেক দোকানে সবাই কষ্টে আছে। ইঁদুরে কি করে? তাদের দোকানের অনেক ধরনের পণ্য নষ্ট করে। বাসায় অনেক কিছু নষ্ট করে ফেলে। বাংলাদেশ যেহেতু একটা কৃষি প্রধান দেশ, এখানে ইঁদুরের প্রভাব বেশি। এটা একটা মারাত্মক সমস্যা। আপনি যদি কি অনেক রিসার্চ করে, অনেক গাদাগাদি করে চায়না থেকে হোক, আপনি নিজেই তৈরি করেন। যেভাবে পারেন রিসার্চ করে অনেক ইনফরমেশন নিয়ে আপনি ইঁদুর মারার জন্য একটা প্রোডাক্ট তৈরি করেন অথবা সোর্সিং করেন চায়না থেকে, যেটা ১০০% কার্যকারী। এইরকম যদি কি একটা প্রোডাক্ট দিয়ে আপনি বিজনেসে নামেন, এই প্রোডাক্টটা যদি কি বাংলাদেশের মার্কেটে আপনি অফলাইন, অনলাইনে যদি বিক্রি করা শুরু করেন, কেমন চলতে পারে দেখেন তো? কারণ এটা একটা মারাত্মক প্রবলেম। এই প্রোডাক্টটারই যদি কি আপনি বিজনেস শুরু করতে পারেন, তাহলে আপনার প্রোডাক্ট বিক্রি না হয়ে কোনদিন থাকবে না। একটা প্রোডাক্ট যদি কি আপনি ৳৫০ করে প্রফিট করে বিক্রি করেন অথবা ৳১০০ প্রফিট করে বিক্রি করেন, কোটি টাকা হওয়ার জন্য কয়জন কাস্টমারকে বিক্রি করতে হবে? একটু চিন্তা করে দেখুন তো। আপনি যদি কি ১ বছরে
অথবা 6 মাসে 1 লক্ষ মানুষকে যদি কি 100 টাকা করে প্রফিট করে এই প্রোডাক্টটা বিক্রি করতে পারেন, হিসাব করে দেখেন 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন। এবার আপনি চিন্তা করে দেখেন, আপনার জানা মতে আপনি যে প্রোডাক্টটা তৈরি করতে পারবেন, আপনি যে এলাকাতে থাকেন, ওখানে কোন প্রোডাক্টটার উৎপাদন বেশি হয়, যেটা বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালি খুবই চাহিদা রয়েছে। আপনি রিসার্চ করেন, আপনাদের এলাকাতে কি প্রোডাক্টের উৎপাদন হয়, কোন শিল্পগুলো আছে, এগুলো বাংলাদেশের প্রত্যেক পরিবারে কেমন চাহিদা রয়েছে, এটার কোনো প্রবলেম সলিউশন হচ্ছে কিনা, এটা আপনি রিসার্চ করেন। অথবা আপনি আরো রিসার্চ করেন কোন সমস্যাগুলো রয়েছে যেটাকে কোনো একটা প্রোডাক্ট দিয়ে সলিউশন দেওয়া যাবে। এরকম একটা প্রোডাক্ট তৈরি করেন যেটা মার্কেটে খুবই চলবে মনে হয়। এইরকম একটা প্রোডাক্ট নিয়ে আপনি বিক্রি শুরু করেন। অনলাইন, অফলাইনে যদি বিক্রি করা শুরু করেন, আপনি বিশ্বাস করেন দ্রুত সময়ের মধ্যে ধনী হতে পারবেন। কোটি টাকা ইনকাম করতে পারবেন। আমি 100% গ্যারান্টি দিচ্ছি। এভাবেই মূলত ধনী হওয়া যায়। এই সিস্টেমগুলো না জানলে আপনি ধনী হতে পারবেন না। ধরেন আপনি একটা প্রোডাক্ট তৈরি করেছেন, যেটার মধ্যে ৳১,০০০ প্রফিট হবে আপনার একটা প্রোডাক্ট বিক্রি করে। এই প্রোডাক্টটা যদি আপনি ১০০ জনকে বিক্রি করেন, ৳১,০০,০০০ ইনকাম। যদি আপনি ১,০০০ জনকে বিক্রি করেন, ৳১০,০০,০০০ ইনকাম। আর যদি আপনি ১০,০০০ মানুষকে বিক্রি করেন, ৳১,০০,০০,০০০ ইনকাম। খুব ইজি প্রসেস। একটু হিসাব করে দেখেন না হলে। বাংলাদেশে অনেক বিজনেসম্যান, অনেক উদ্যোক্তা লসে পড়ে যায়, প্রোডাক্ট বিক্রি হয় না, মার্কেট বুঝে না। শুধুমাত্র তারা যেই প্রোডাক্টটা নিয়ে বিজনেসে নেমেছে, ওই প্রোডাক্টটার মার্কেটে তেমন চাহিদা নাই। এটা মার্কেটে তেমন মানুষের প্রবলেমের কাজে লাগতেছে না। এইজন্য তার প্রোডাক্টটা বিক্রি হচ্ছে না। এজন্য ১ম এ আপনাকে রিসার্চ করতে হবে, আপনার প্রোডাক্টটা মার্কেটে চলবে কিনা, মানুষের প্রয়োজন কিনা, মানুষের কোনো প্রবলেমের সলিউশন হচ্ছে কিনা, এটা আপনাকে রিসার্চ করে বের করতে হবে। আচ্ছা, আমি যদি আপনাকে এমন একটা প্রোডাক্ট নিয়ে আসি যেটা আপনার প্রয়োজন না, আপনি কিনবেন। আর এমন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম যেটা আপনার খুবই প্রয়োজন। তখন আপনি সেটা কিনবেন না। এটা হচ্ছে মূলত সমস্যা। এইজন্য আজকের এই ভিডিওতে আমি কিভাবে কোটিপতি হতে হয়, কেন আমরা হতে পারি না, আমাদের মাইন্ডের সমস্যা, আমরা যে জায়গাতে জন্ম নিয়েছি, যে এলাকাতে, যে দেশে বড় হচ্ছি, এখানে প্রত্যেকটা মানুষের ব্রেইনে ব্যাকডেটেড পুরাতন যে বাপ-দাদার আমলের কন্ডিশনগুলো থেকে গেছে, এগুলো আমরা কন্টিনিউ আজও এগুলো নিয়ে বড় হচ্ছি। যার কারণে আমরা নিজেদেরকে ধনী হতে গেলে অনেক একটা বড় ব্যাপার, খুবই কঠিন, চ্যালেঞ্জিং এটা মনে করতেছি। যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে, সঠিক পরিকল্পনা নিয়ে কোন একটা বিজনেস শুরু করেন, মার্কেটে খুবই চাহিদা সম্পন্ন কোনো একটা প্রোডাক্ট নিয়ে যদি আপনি বিজনেসে নামেন, যেটা মানুষের প্রবলেমে কাজে লাগে। এইরকম একটা প্রোডাক্ট নিয়ে যদি আপনি বিজনেস শুরু করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি, ধনী হওয়া থেকে, কোটিপতি হওয়া থেকে আপনাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। তবে আপনাকে সাহসিকতার সাথে নিজেকে তৈরি করে, নিজেকে বিজনেস সম্পর্কে কিভাবে একটা বিজনেস শুরু করতে হয়, এখান থেকে শুরু করে বিজনেসে সফল হওয়া পর্যন্ত যে প্রসেস, এগুলো সম্পর্কে নিজেকে দক্ষ করতে হবে। প্রয়োজনে আপনি ১ মাস শিখেন, বিজনেস সম্পর্কে বই পড়েন, তখন নিজেকে আপনি দক্ষ করতে পারবেন। এটা হচ্ছে মূলত প্রসেস। আমরাও এই প্রসেসে যাচ্ছি। তবে শর্টকাটে আপনি মানুষকে ভুলভাল প্রোডাক্ট বিক্রি করে ধনী হতে পারবেন না। আপনাকে কাস্টমারকে না ঠকিয়ে সঠিক প্রোডাক্টটা যেভাবে পারেন, সঠিক কাস্টমার যেন না ঠকে, কাস্টমারের যেন প্রবলেমের সলিউশন হয়, এইরকম প্রোডাক্ট বিক্রি করবেন। তখন আপনি 100% নিজেকে একজন সফল কোটিপতি ব্যবসায়ী হিসেবে গড়ে তুলতে পারবেন। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত। আরেকটা বিষয় হচ্ছে, আমার একটা বিজনেস একাডেমি, যারা SME বিজনেস করতে চান, ছোটখাটো টুকটাক বিজনেস করতে চান, তাদের জন্য আমি SME বিজনেস একাডেমি নামের একটা প্রতিষ্ঠান লঞ্চ করতেছি সামনে। ওখানে আপনারা
ট্রেনিং নিতে পারবে। ট্রেনিং নেওয়ার পর অনেক আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং নিয়ে আপনি যদি ট্রেনিং প্রাপ্ত হতে পারেন, একজন অভিজ্ঞ ট্রেনিং প্রাপ্ত ব্যক্তি হতে পারেন, আপনি আমাদের মাধ্যমে লোন নিয়ে বিজনেস শুরু করতে পারবেন। এইরকম একটা সিস্টেম আমরা চালু করতে, তো আপনি দোয়া করবেন। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত। অনেকদিন হচ্ছে আমি ভিডিও দিচ্ছি না। দোয়া করবেন সামনের জন্য নেক্সট টাইমে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।